হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশাস কিচেন। আজকের রেসিপি কলকাতা স্টাইলে বিরিয়ানি। তো চলুন দেখা নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমরা কড়াইয়ে 250 গ্রাম মতো তেল দিয়েছি। তেলটা ভালোভাবে আমরা গরম করে নেব। এই তেলটিতে আমরা বেরেস্তা ভাজবো। বেরেস্তা ভাজার জন্য আমাদের স্লাইস করে 500 মতো পেঁয়াজ কেটে নিতে হবে। তো দেখুন, আমি 500 গ্রাম মতো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার আসছে ততক্ষণ অবধি এটাকে ভাজতে হবে। বিরিয়ানিতে বেরেস্তা ভাজাটাই মেন। বেরেস্তা ভাজা হয়ে যাওয়া মানে আমাদের 40% রান্না হয়ে যাওয়া। বেরেস্তা ভাজার সময় অবশ্যই পেঁয়াজগুলোকে এভাবে অল্প অল্প করে নাড়ি চাড়িয়ে দেবেন, নাই তো একদিকে পুড়ে যাবে। তো দেখুন, তো প্রায় আমার বেরেস্তা ভাজা শেষের দিকে। এবার আমি এগুলো একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নেব। তো দেখুন, এরকম ঝুরঝুরে বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমরা অন্যদিকে একটা থালি ইউজ করব। এবার আমরা 1 কেজি মতো চিকেন, যেটাকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এই থালাটার মধ্যে আমরা সেগুলো দেব। এবার চিকেনগুলোর ওপরে 2 চামচ মতো আদা রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ সবজি মশলা, এক চামচ গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে আমাদের চিকেন মশলা 1 চামচ। চিকেন মশলাটা অপশনাল, আমরা চাইলেও দিতে পারেন, নাও পারেন। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা কালারের জন্য আমরা 1 চামচ হলুদ ইউজ করছি, স্বাদ মতো নুন, আর সবার লাস্টে বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইসের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। এবার ওপর থেকে ধনেপাতা ও পুদিনা পাতা কিছু দিয়ে দেব। এরপর আস্তে আস্তে ভেজে রাখা বেরেস্তাটা আমরা দেব। বেরেস্তার 60% দিয়ে দেবো, 40% গার্নিশিংয়ের জন্য রেখে দেব। ফাটানো দই আমি 150 গ্রাম মতো, 1 কিলো চিকেনের সাথে 150 থেকে 200 গ্রাম মতো দই আমি ব্যবহার করেছি। আর যে বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল, সেই তেলটা আমি এখানে ব্যবহার করছি। এবার এই মিশ্রণটিকে আমি ভালোভাবে হাতে করে কিছু টাইম নিয়ে ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর এটিকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। আর এখানে কিছুটা শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে, শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি বলতে ভুলে গেছি। ওটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো দেখুন, এভাবে আমি ম্যারিনেশন হয়ে গেছে। এটিকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। এবার ওভেনে একটি হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে আমি 2 চামচ সাদা তেল, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি। এবার এটিকে ভালোভাবে ফুটতে দিতে হবে। জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আপনারা চালটা দেবেন না। চালটা আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছি। এবার চালটিকে আমি জলটা ফুটে উঠলে 80% সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর এবার আমরা যে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশন করা চিকেনটা, সেটা যে বিরিয়ানি হান্ডাটার মধ্যে আপনারা বিরিয়ানি বানাবেন, সেখানে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে বা একটু পারলে ঘি দিয়ে এবার চিকেনটাকে আমি ওখানে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব।
দেখুন 5 থেকে 7 মিনিট কষানোর পর এরকম তেল ছেড়ে এসছে। এই সময় খুব অল্প পরিমাণ কিছুটা গরম জল ব্যবহার করব। গরম জল দেওয়ার পর চিকেনটা অবশ্যই ভালোভাবে নেড়ে দেবেন। তারপরে ওপর থেকে চালটা দিয়ে দেবেন এবং যে বেরেস্তা ভাজা আর বিরিয়ানি মশলা, ধনে পাতা, পুদিনা পাতা কুচি আর দুধের মধ্যে জাফরান গুলে সেটা অবশ্যই দেবেন। আপনাদের কাছে যদি জাফরান না থাকে সেক্ষেত্রে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। এবার এটাকে আমি সিলভার পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব চারিদিকটা। ওপর থেকে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা দিয়ে এটিকে 10 থেকে 15 মিনিট আমি লো ফ্লেমে দম দেব। দেখুন দম দেওয়ার পর ঠিক এরকমভাবে ঝুরঝুরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।